রিনি কাজকর্মে অনেক ভালো, রুবার আরাম হয়েছে। তবুও মনের মধ্যে একটা খটকা লেগে থাকে সারাক্ষণ। মেয়েটিকে কত বেতন দিতে হবে সে কথাও বলেনি রিনি। একদিন রুবা বলল, আচ্ছা রিনি, তুমি তো বললে না তোমার বাবার বাড়ি কোথায়? রিনি বলল, আমি বলবো, আমাকে একটু সময় দিতে হবে। মাঝে মাঝে আমি রাতের বেলা আমার বাবার বাজানো তবলার শব্দ শুনতে পাই, তখন আমার মাথাটা আউলিয়ে যায়। রুবা বলল, এ কী ধরনের কথা বলছো? তোমার বাবার বাজানো তবলার শব্দ তুমি শোনো, এর অর্থ কী? রিনি বলল, অনেক বড় অর্থ আছে, আপনাকে আমি খুলে বলবো একদিন। অনেক রাতে ঘুম ভেঙে গেল রুবার। হঠাৎ করে ও শুনতে পেল কে যেন তবলা বাজাচ্ছে। অবাক হয়ে গেল রুবা, এত রাতে কে তবলা বাজায়? ধীরে ধীরে ও প্রবেশ করল রিনির ছোট্ট ঘরে। দেখল রিনিও কান পেতে শুনছে তবলার শব্দ। রুবা রিনির পাশে যেয়ে বসল। রিনি ইশারায় চুপ থাকতে বলল রুবাকে। হঠাৎ করে তবলার শব্দ থেমে গেল। রীতিমতো গা ছমছম করা পরিবেশ। তখন রিনি বলতে লাগলো, আমি বহুবার এসেছি দুনিয়াতে, মরে যাই আবারও ফিরে ফিরে আসি। রুবা বলল, এ কী ধরনের কথা? তুমি মরে যাও আবার ফিরে ফিরে আসো, এমন কথা তো আমি জীবনে শুনিনি। রিনি বলল, আমার দেহটাকে টুকরো টুকরো করে নদীতে ফেলা হয়েছিল। মাছেরা আমার দেহ যখন খেয়ে শেষ করে ফেলেছিল, তখনও আমি দেখছিলাম আমার দেহের কিছু অংশ আছে। তারপরও সেই টুকরোগুলো একসময় শেষ হয়ে গেল। আমি নদীর উপরে অনেকক্ষণ থাকলাম, ভেসে বেড়ালাম, আমার দেহকে খুঁজলাম, না নেই, মাছেরা আমার দেহ সাবার করে ফেলেছে। রুবা বলল, নীরা, তুমি কোথায় ছিলে, কোন দেশে ছিলে যেখানে দেহকে টুকরো করা হয়? নীরা বলল, আমি ছিলাম তিব্বতে। আমাদের দেশের নিয়ম হচ্ছে মরার পরে দেহকে টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়। এই দৃশ্য দেখে অনেকে সহ্য করতে পারে না, কিন্তু এটাই আমাদের দেশের প্রথা। রুবা বলল, তাহলে তুমি বাংলা ভাষায় কেমন করে কথা বলছো? রিনি বলল, আমি তো বলেছি আমি বহুবার জন্মেছি, এখন আমি এই দেশে আছি, যার কারণে বাংলা ভাষায় কথা বলছি। রুবা বলল, তোমার বয়স কত? রিনি বলল, অনেক অনেক বয়স আমার, সে কথা আমি পরে বলবো। আমি আমার লেখা ছোট গল্প বাবার তবলা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।